কিন্তু এই যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি ভাঙলেন কেন? ভাঙা বা দেখা আমি মনে করি আমার এটা ব্যক্তিগত মানে প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমার এটা দেখার দায়িত্ব আমি মনে করি। এর আগেও বিয়াদবি আমি ধরেছিলাম, এর আগেও একবার বলছে কি যে আপনি দেখার কে? আর বিয়াদবি আমি স্কুলে প্রধান শিক্ষক এবং ম্যানুয়ালে আছে, আমি দেখবো। আপনারা তো জানেন এগুলো ম্যানুয়ালে আছে, প্রধান শিক্ষক, সভাপতি এবং টিও স্যার, ইঞ্জিনিয়ারের যেমন দায়িত্ব আমাদের এরকম। ছবির এই চিত্রটি বলে দেয় নিম্নমানের কাজের দৃশ্য। এটি 1,38,00,000 টাকা ব্যয় নির্ধারণ করে 2023 সালের শুরুতেই কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুপাড়া ইউনিয়নের 139 নম্বর দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু দুঃখজনক হলেও কাজের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক দেখভাল না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের নয়ছয় শুরু করে। এর ফলে নিম্নমানের ইটের খোয়া, বালি, সিমেন্ট ব্যবহার করাই প্লাস্টারে দেখা দিয়েছে ফাটল। সরজমিনে বিদ্যালয়ের এহেন কাজের চিত্র দেখতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন কাজের নয়ছয়ের চিত্র নিজেই তুলে ধরেন। আমি বিদ্যালয়ে এসে দেখি এগুলো আপনাদের শব্দ হচ্ছে আর কি ভিতরে, হ্যাঁ, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম শব্দ হচ্ছে, মিস্ত্রি এসে কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটা ভাঙছে, আমার প্রধান শিক্ষক হিসেবে আমার দেখার দায়িত্ব আছে আমি মনে করি, এবং আমি ম্যানুয়ালও দেখছি প্রধান শিক্ষক হিসেবে এগুলো দেখার দায়িত্ব। কিন্তু এই যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি ভাঙলেন কেন? ভাঙা বা দেখা আমি মনে করি আমার এটা ব্যক্তিগত মানে প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমার এটা দেখার দায়িত্ব আমি মনে করি। সেই সাথে স্কুলের কাজ ভালো হোক, সার্বিক কাজগুলো খুব সুন্দর এবং ভালো হোক, এটা আমি আশা করি। এটা এসে দেখলাম, দেখার পরে আমি তাকে বলেছি হেড মিস্ত্রি যে উনি আমার বলছে যে আপনি এটা করছেন কেন, ভাঙলেন কেন আপনি? আমি এমনিতেই একটু রাগ হইলো, রাগার পর আমি কথা বলছেন আজকে 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 আমি আসি প্রথমে এটা দেখছি এরকম শব্দ হচ্ছে আর কি, ঠন ঠন করে শব্দ হয় আর কি, মনে হচ্ছে ভেতরে যেন ফাঁপা আছে, মানে কিছু নেই। আমি তারপর ইঞ্জিনিয়ার কাছে ফোন করলাম, আর এখানে যে ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে ওনার কাছে ফোন করি যে এরকম এর ভেতরে ফাঁপা ফাঁপা মনে হচ্ছে, বাংলায় যেটাকে বলে এর ভেতরে জিনিস নাই, মাল নেই আর কি, এরকম বললাম। হ্যাঁ, তো বললে ভাই উনি বলছে ঠিক আছে আমি দেখতেছি। তারপরে ইঞ্জিনিয়ারকে বলার পরে আমি মিস্ত্রিকে আবারও বলছি, বলার পর বুঝলে তো সব ঠিক করবো, কিন্তু আমি ওরা ঠিক করবো এখন, ঠিক করে এরকম বিয়াদবি করে আমি একটা প্রধান শিক্ষক হিসেবে আমি বলছি, অথচ আমার সাথে সাথে বিয়াদবি করে তোমার ঠিক হয়ে যায়। তো বলছে আপনি ছবি করবেন না, ছবি করলে আমার কাজ আর পাবো না আমি, এরকম একটা ইয়ে আর কাজ পাবে। ওনার নাম হচ্ছে রাজন, 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 হেডমিস্ত্রি রাজন, এখানটা সৈকত এন্টারপ্রাইজ। যাই হোক, এক পর্যায়ে ওনার সাথে অনেক কথাবার্তা হয়, আমার সাথে এক পর্যায়ে রাগারাগি হয়ে গেছে, চলে গেছে এখান থেকে। ঠিকাদারকে বলেছি আমি, ঠিকাদার বললো যে ঠিক আছে আমি দেখছি এগুলো। সৈকত এন্টারপ্রাইজ ওনার ম্যানেজার আমার ভাই নিয়ে এখানকার বাড়ি, এখানে বাড়ি, ওরা ভালো, ওর এই ব্যাপারে উনি সচেতন, কিন্তু মিস্ত্রিটা বিয়াদব। হ্যাঁ, ওনারা কাজ ভালো হোক এটা ওরা বলে, মিস্ত্রিরা এটা ব্যক্তিগত ভাবে এগুলো কাজ বেশি করা ভাঙা মানে এ লাগবে এই কারণ আমরা এরকম করে না, তাহলে ভাঙিয়ে দেখা যাচ্ছে এর ভিতরে জিনিসপাতি তো নেই এর ভিতরে। আর এই যে শব্দ হচ্ছে না, আওয়াজগুলো কিছুটা নিয়ম লক্ষ্য করছি আমি আজকে। হ্যাঁ, আগেও আসছি, আমি দেখেছি ওনারা বলেছে ঠিক করে দেবো। আজকের এটা আমাকে খুবই খারাপ লাগেছে, এই ধরনের কাজ আমি আশা করি না। হ্যাঁ, আরো আছে দেখছি বিভিন্ন জায়গায় আমি ঘুরি, প্রায় আমি প্রতিদিন স্কুলে আসি সকাল এবং বিকালে এবং রাত্রেও আসি। সিমেন্ট বালি কম বলেই তো যে এরকম ভেঙে যায় এবং মানুষের পানি টানি দেওয়া হয় না। আর স্কুলের সাথে স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কিছুটা আছে ফেটে গেছে, ইঞ্জিনিয়ার আসি দেখছে ফাটাফাটি এরকম পানি না দেওয়ার কারণে বিভিন্ন ফেটে ফেটে গেছে। ওনারা দেখলাম, দেখে বললো যে এগুলো ঠিক হয়নি আর কি, এইসব কাজ ফাটাফাটি এরকম ফাটবে না আর কি। ইঞ্জিনিয়ার সাহেব আসছে, একটা মহিলা ইঞ্জিনিয়ার ভালো, ওনাই বললো যে এই যে ফাটাফাটি এগুলো থাকবে না। প্রথম থেকে আমি ধরেছি, প্রথম থেকে আমি বলি যে কাজ ভালো, কথা গুরুত্ব দেয় না, অনেক সময় তো গুরুত্ব দেয় না আর কি। আজকে জবর বিয়াদব করেছে, বিয়াদবি করেছে মিস্ত্রি আমার সাথে। হ্যাঁ, এটা আশাই করিনি কখনো। এর আগেও বিয়াদবি আমি ধরেছিলাম, এর আগেও একবার বলছে কি যে আপনি দেখার কে? আর বিয়াদবি আমি স্কুলে প্রধান শিক্ষক এবং ম্যানুয়ালে আছে, আমি দেখবো। আপনারা তো জানেন এগুলো ম্যানুয়ালে আছে, প্রধান শিক্ষক, সভাপতি এবং টিও স্যার, ইঞ্জিনিয়ারের যেমন দায়িত্ব আমাদের এরকম। কাজের শিডিউল কি আপনার কাছে আছে? হ্যাঁ, যেহেতু ওইভাবে আমরা বুঝি না, তো ওই ইঞ্জিনিয়ার কাছে বুঝে নিতে হয়। হ্যাঁ, এতে বাড়ি দিলে ভেঙে যাচ্ছে। আর সবচেয়ে খারাপ লাগছে যে আমি বাড়িতে ভাঙেছি, এটা নাকি আমার মানে আমার অনিয়ম হয়েছে আর কি। আমি আমার প্রতিষ্ঠান ভালো হবে না, আমি দেখতে পারবো না, এটা আমার দায়িত্ব না? অবশ্যই আপনার দেখতে নেই, যারা কাজ করছে তারা বলছে আপনি নাকি এখানে ইট সাপ্লাই দিচ্ছেন, যে ইটটা নর্মাল
এবং যেটার রেট নিয়েছেন 9,000 টাকা। যে কাজের আসলে- অনিয়মের ভিতরে আপনি জড়িত। এই কথাটা না, না, এটা আমাদের সঠিক না। ক্লিয়ার। ইট ওনার তো দরকার পাচ্ছিল না ইট। এই ভাড়ায় আমার ইট কিনা ছিল, তাই আমি বললাম যে ইটটা নিয়ে এসে ওখানে পাঠতে ওই পাড়াই তো ওইগুলো কাজ করার কথা না। ওটা ওই যে ইট পাই আছে ঘরের ভিতরে ওই আমি ইট সাপ্লাই দিতে যাবো কেন? আমি এটা ব্যবসা করি না, এই ধরনের কোনো কার্যকলাপ আমি করি না। ওই ইট গুলো যখন প্রথম কাজ করে তখন আছে আমার কাছে নিছিল, বললো যে আমরা ইট পাচ্ছি কোথায়, আজকে 1 নম্বর ইট কোথায় পাওয়া যাবে না। তাই বললাম আমার ভাড়া ইট কিনে আছে, আপাতত বাজারে কাজ যদি শুরু হবে, প্রতিষ্ঠার জন্ম লগ্ন থেকে আমি আসি, প্রতিষ্ঠানে ভালো চাই আমি প্রথম থেকে বলেছি কাজ ভালো করছে, ভালো মানের করতে তার হবে। মানে আপনি কত ইট নাহলে আমি এটা ধরবো কেন? তো হয়ে গেছে কাজ। তার মানে আপনি কয় হাজার ইট দিচ্ছেন? আমি দিচ্ছি 2,000 ওই পাড়ার জন্য, এখানে এদের কাজে লাগানোর জন্য। কথা বুঝতে পারছেন? এটা পাড়ার জন্য ওই নিচে পাড়ি রাখছে, খোয়া পাড়ার জন্য, আর যে ঘরের ভিতরে পাড়া রাখছে এইটার জন্য, ওইটা কাজের জন্য না। ক্লিয়ার? ওই ইট কি আপনি কি মানে ফ্রি দিচ্ছেন নাকি বিনিময়? ফিরিয়ে আবার কেউ দেয় নাকি? যেখানে প্রতিষ্ঠানে কাজ হবে রেট করে নিয়েছে। চেক করে নিয়ে নিয়েছি। না। আমি কাজটা ভালো হোক, সুন্দর হোক, প্রতিষ্ঠানে ভালো চাই, দেশের মানুষের ভালো চাই। এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে আমি আছি। আমার কথা না শুনলে আমি ইঞ্জিনিয়ারকে জানাতে পারি, Right. ইঞ্জিনিয়ার জানাতে পারি, আমার অফিসারদের জানাতে পারি, করতে পারি না, আমার ক্ষমতা সীমিত। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানে ভালো কাজ করার নির্দেশ থাকলেও শুধুমাত্র হেডমিস্ত্রি কাজ সঠিক না করার কারণে এমন হচ্ছে। হয়তো কাজ করলে এমন হতো না। মোহাম্মদ রফিক, RK News 24।